মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, প্রথম আলো সংবাদ অনুবাদ সেশনে আপনাকে স্বাগত। হিয়ার উই সি নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পেল সেনাবাহিনী। এই ছোট্ট বাক্যটি আমরা দুই সেন্সেই করতে পারি, অ্যাক্টিভ সেন্সে অথবা প্যাসিভ সেন্সে। যদি বলি যে নির্বাহী এই যে ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা সেনাবাহিনী পেয়েছে, অর্থাৎ আমরা অ্যাক্টিভ সেন্সে করতে পারি। আবার যদি বলি যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সেনাবাহিনীকে দেওয়া হয়েছে, তাহলে কি প্যাসিভ সেন্সে করতে পারি, রাইট? ওকে, এই ছোট্ট বাক্যটি আপনারাই করবেন। আর টেন্সের ক্ষেত্রে আপনারা প্রেজেন্ট পারফেক্টও বলতে পারেন, আবার পাস্টও বলতে পারেন, সমস্যা নেই। ওকে, আর যদি শুরুতেই না বোঝেন তাহলে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই ছোট্ট বাক্যটি আপনি কিভাবে ইংরেজিতে লিখতে পারবেন। ওকে, আমরা আমাদের যে মূল আলোচনা শুরু করতে পারি। হিয়ার উই সি রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। আমরা সাধারণত ইংরেজিতে লেখার সময় সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটাই সাধারণত জানি। যদি সেই সেন্সে লিখি তাহলে এখানে সাবজেক্টটা হচ্ছে সরকার, কারণ এই ভার্বকে যদি প্রশ্ন করি কে দিয়েছে, সরকার দিয়েছে। কি দিয়েছে? বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে। কাকে দিয়েছে? সেনাবাহিনীকে দিয়েছে। এরপরে এই যে প্রিপোজিশন যুক্ত অংশ, অ্যাডভার্বিয়াল অংশ, অর্থাৎ সারা দেশব্যাপী। ওকে, জি, আমরা একটু লিখি, প্রথমে লিখি, এরপর আপনাকে আবার বুঝিয়ে দিচ্ছি। অর্থাৎ দ্য গভর্নমেন্ট, ওকে, দ্য গভর্নমেন্ট দিয়েছে। আমরা প্রেজেন্ট পারফেক্টে লিখতে পারি, হ্যাজ গিভেন। কয়েকভাবে লেখা যায়, গিভেন বা প্রোভাইডেড বা হোয়াটএভার, আপনি অন্য অন্যভাবে লিখতে পারবেন। কি দিয়েছে? অর্থাৎ বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে, রাইট? তাহলে আমরা লিখতে পারি যে পাওয়ার অফ স্পেশাল, স্পেশাল, ওকে, বিশেষ নির্বাহী। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে। এরপরে আমরা লিখব যে বাংলাদেশ আর্মি, অর্থাৎ বাংলাদেশ আর্মিকে দিয়েছে, রাইট? ওকে, অর্থাৎ বাংলাদেশ আর্মিকে ক্ষমতা দেওয়া হয়েছে, বিশেষ নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে। এখন সারা দেশ ব্যাপী, ওকে, রাজধানী সহ, সেই ক্ষেত্রে আমরা সারা দেশ বোঝাতে, সারা বোঝাতে আমরা প্রিপোজিশন অ্যাক্রস এর সাহায্যটা নিই, অ্যাক্রস দ্য কান্ট্রি। এরপরে কি? রাজধানী সহ, তার মানে তা আমরা লিখতে পারি কি? ইনক্লুডিং, ইনক্লুডিং ক্যাপিটাল, ক্যাপিটাল সিটি, অর্থাৎ রাজধানী শহর সহ হোয়াটএভার ক্যাপিটাল। অর্থাৎ এখন অর্থটা দিচ্ছে যে এই যে সরকার এই বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা তা কি টু, গিভেন টু, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে এই যে গিভেন এর টু ফর্মটা হচ্ছে এইখানে, যে বাংলাদেশ আর্মিকে দিয়েছে অ্যাক্রস দ্য কান্ট্রি, অর্থাৎ সারা দেশব্যাপী, অর্থাৎ সারা দেশে, ইনক্লুডিং ক্যাপিটাল, অর্থাৎ রাজধানী সহ। ঠিক আছে, এখন আপনি চাইলেই কিন্তু আবার এইভাবে লিখে ফেলতে পারতেন। মানে ব্যাপারটা হচ্ছে, হয় না, আপনি যদি চান যে না যেভাবে আছে এইভাবে লিখবেন, সেই ক্ষেত্রে আপনি এইভাবে লিখতে পারেন, সমস্যা নেই। যে অ্যাক্রস দ্য কান্ট্রি, এরপরে লিখলেন যে ইনক্লুডিং, ইনক্লুডিং ক্যাপিটাল, এরপর আপনি একটি কমা দিয়ে, কারণ আমরা জানি যখন অ্যাডভার্বিয়াল অংশ বা প্রিপোজিশন যুক্ত অংশ যখন আমরা শুরুতেই লিখব, তখন কিন্তু আমাদের কি করতে হবে, নিয়ম অনুযায়ী আর কি, তখন আমাদের একটি অর্থাৎ কমা দিয়ে সেটাকে বুঝিয়ে দিতে হবে যে আপনি প্রথমে লিখেছেন এই অংশটা। এরপরে কি? এরপর আমরা লিখব কি? যে বাংলাদেশ সেনাবাহিনীকে। আমরা এটাকে প্যাসিভ ফর্মে লিখে ফেলতে পারবো, সমস্যা নেই। দেখুন, একটা বাক্যকে যে অ্যাক্টিভ ফর্মে লিখতে হবে ব্যাপারটা এরকম না, আপনি চাইলে প্যাসিভ ফর্মে লিখতে পারবেন। অর্থাৎ বাংলাদেশ আর্মি, এরপর আপনি দিলেন, এইভাবে দিয়ে দিলেন যে দেওয়া হয়েছে, তার মানে আপনি দিতে পারেন যে হ্যাজ বিন গিভেন, গিভেন, অথবা আপনি এটা দিতে পারেন যে হ্যাজ বিন প্রোভাইডেড, বা আপনি ইনলাইটেড বা পাওয়ার, ইম্পাওয়ার্ড, সেভাবেও দিতে পারেন, নো প্রবলেম। কি দিয়ে দিলেন যে প্রোভাইডেড উইথ, এরপরে এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে ক্ষমতা তা দিয়ে দিলেন, যে দ্য পাওয়ার অফ, দ্য পাওয়ার অফ কি স্পেশাল এক্সিকিউটিভ, ওকে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, ম্যাজিস্ট্রেটের যে পাওয়ার তা দিয়েছে। ওকে, আমরা সেই ক্ষেত্রে আবারও বাই যোগে দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের দ্বারা দেওয়া হয়েছে, ওই একই কথা। অর্থাৎ এই যে বাক্যটি লিখলাম, এই বাক্যটির মধ্যে আর এই বাক্যটির মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ একটি বাক্য আমি লিখেছি অ্যাক্টিভ সেন্সে, আরেকটি বাক্য লিখেছি প্যাসিভ সেন্সে। আর এইখানে এই অংশটি ছিল শেষে, ওকে, আমার একটু বেশি দাগানো হয়ে যাচ্ছে, রাইট? জি,
এই অংশটি ছিল শেষে, কিন্তু এই অংশটি আমরা শুরুতে এনে দিতে পাচ্ছি, মানে এখানে কিন্তু শেষে ছিল, রাইট? ওকে, এখন এইখানে লিখেছিলাম যে সরকার দিয়েছে, আর এইখানে অর্থটা হচ্ছে সরকারের দ্বারা। ওকে, সরকারের দ্বারা দেওয়া হয়েছে এই ব্যাপারটি। ওকে, অর্থাৎ এই যে যে ইয়াটা মানে এই যে যে পাওয়ার, মানে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যে পাওয়ার, অর্থাৎ তা দেওয়া হয়েছে। কাকে দেওয়া হয়েছে? বাংলাদেশ আর্মিকে। এরপরে বাই দ্য গভর্নমেন্টের দ্বারা। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। পরিবার, এরপরও না বুঝলে আপনি এই প্রথম অংশটা যেটা আছে এটার উপরে আপনি নির্ভর করতে পারেন। ওকে, জি, আমরা এর পরবর্তী যে বাক্য আছে সেই পরবর্তী বাক্যটি দেখতে পারি। Here we see, এখানে বলা হয়েছে যে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে, অর্থাৎ সেনাবাহিনীর যারা কমিশন প্রাপ্ত তারা এই ক্ষমতাটা পেয়েছে। দেখুন, আমরা কিন্তু চাইলে অনেকভাবে লিখতে পারি। অনেকে বলেন যে হ্যাঁ, কতভাবে লেখা যায়। দেখুন, আমি যে এইভাবে লিখতে পারি যে যারা কমিশন প্রাপ্ত তারাই ক্ষমতা, তাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। অর্থাৎ ক্ষমতা দেওয়া হয়েছে, তার মানে আমরা প্যাসিভে লিখতে পারি। আবার অ্যাক্টিভও লিখতে পারবেন, অর্থাৎ ক্ষমতা তাদেরকে দেওয়া, মানে ক্ষমতা তারা পেয়েছে, হতেই পারে, লিখতে পারেন ক্ষমতা তারা পেয়েছে মানে দেওয়া হয়েছে। ওকে, আমরা এখানে প্যাসিভই লিখি, অর্থাৎ আমরা লিখতে পারি যে কমিশন প্রাপ্ত সেনাবাহিনী অফিসার। ওকে, সেনাবাহিনীর অফিসার, তাহলে আমরা লিখতে পারি যে কমিশন প্রাপ্ত। ওকে, কমিশন প্রাপ্ত অথবা কমিশন পদমর্যাদা, আমরা এইভাবে লিখতে পারি যে র্যাঙ্কড। ওকে, কমিশন র্যাঙ্কড অফিসিয়াল। ওকে, অফিসিয়াল অফ দ্য আর্মি, অর্থাৎ সেনাবাহিনীর। ওকে, আর্মি। এখন অনেকে বলতে পারেন এই অফ যোগে, দেখুন এই যে র এর কাজটা আমরা অফ প্রিপজিশন এর সাহায্যে করলাম। ঠিক আছে, অর্থাৎ সেনাবাহিনীর। আর কমিশন প্রাপ্ত, দ্যাট মিন্স কমিশন পদমর্যাদার। আপনি চাইলে এখানে র্যাঙ্ক না দিয়ে আপনি গড দিতে পারেন, পরিবার ওর গেইন্ট দিতে পারেন, অথবা শুধু কমিশনও দিতে পারেন, নো প্রবলেম। অর্থাৎ আপনি এখানে শুধু কমিশন দিলেও হবে। ঠিক আছে, অর্থাৎ আমি আবার লিখেছি যে পদমর্যাদার, সমস্যা নেই, আপনি চাইলে লিখতে পারবেন। ঠিক আছে, জি। এরপরে কি, অর্থাৎ তাদেরকে দেওয়া হয়েছে, তার মানে দেওয়া হলে আমাদের কিভাবে লিখতে হবে? প্রেজেন্ট পারফেক্টে একই সাথে প্যাসিভে লিখতে হবে। তার মানে আমরা লিখতে পারি যে হ্যাভ বিন কি গিভেন দিস পাওয়ার, এইভাবে লিখতে পারি। ওকে, মানে এই পাওয়ার তাদের দেওয়া হয়েছে। অথবা আপনি ওই যে বললাম, চাইলে এইভাবে লিখতে পারবেন, ওই যে প্রোভাইডেড, দেওয়া হয়েছে, প্রোভাইডেড উইথ দিস পাওয়ার, এইভাবে হবে। আবারও আপনি যদি চান, যদি মনে করেন যে এই বাক্যটি আপনি এইভাবে লিখবেন যে দিস পাওয়ার। দেখুন, আমি দুইভাবে দেখাচ্ছি এই জন্য যে প্যাসিভ অ্যাক্টিভের যে আপনাদের সমস্যাটা, এটা যেন অন্তত পক্ষে মানে দূর হয়ে যেতে পারে। হরিবার, অর্থাৎ দ্য পাওয়ার, আমি বললাম যে হ্যাজ বিন। ওকে, মানে দেওয়া হয়েছে, দ্য পাওয়ার হ্যাজ বিন, এই পাওয়ার দেওয়া হয়েছে। হ্যাজ বিন আমি লিখলাম যে গিভেন। ওকে, এখানে দুটি কিন্তু প্যাসিভ হয়ে যাচ্ছে, হরিবার। অর্থাৎ আমি লিখলাম যে দুইটি কি, অর্থাৎ এই প্যাসিভ দুটি বাক্য, অর্থাৎ লেখা যাচ্ছে আর কি দুইভাবে। ওকে, অর্থাৎ দ্য পাওয়ার হ্যাজ বিন, দেওয়া হয়েছে কি, দেওয়া হয়েছে এই সেনাবাহিনীর যারা কমিশন প্রাপ্ত। ওকে, কমিশন যে ইয়া আছে, পদমর্যাদার যারা আছে। ওকে, অফিসিয়াল অফ দ্য আর্মি। ঠিক আছে, অর্থাৎ এখানে দুটি বাক্যই প্যাসিভে, অর্থাৎ আপনি এইভাবে লিখতে পারেন, আবারও চাইলে এইভাবে লিখতে পারবেন। ঠিক আছে, এখন আপনি যদি অ্যাক্টিভে লিখতে চান, অর্থাৎ দিয়েছে, কে দিয়েছে, আপনি এখানে লিখতে পারেন যে সরকার দিয়েছে, সরকার কমিশন প্রাপ্তদের এই ক্ষমতাটা দিয়েছে। ঠিক আছে, অর্থাৎ আপনি চাইলে আবার এইভাবে লিখতে পারতেন, দ্য গভর্নমেন্ট কি করেছে, হ্যাজ গিভেন, দিয়েছে, এই যে পাওয়ার দিয়েছে। ওকে, পাওয়ার দিয়েছে কাদেরকে, টু দ্য কমিশন গট অর র্যাঙ্কড, যে অফিসিয়ালস অফ দ্য আর্মি। ঠিক আছে, এখানে কিন্তু দেখুন, যদি আপনাকে বলা হয় যে এই বাক্যটি আপনি প্যাসিভে করুন, অর্থাৎ অ্যাক্টিভে করুন, তখন কিন্তু আপনাকে এইভাবেই করতে হবে। যদিও এটা প্রয়োজন নেই, জাস্ট আমি বললাম, মানে আপনি জাস্ট এইখানে অতিরিক্ত এই সাবজেক্টটাকে বানিয়ে নিতে হলো, কারণ
আমাদের যেহেতু পাওয়ার নিজে সাবজেক্ট হতে পারে না, কারণ পাওয়ার তাকে দেওয়া হয়েছে এইখানে, রাইট? আবার কমিশন বেস এদেরকেও দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে কি আমাকে প্যাসিভই লিখতে হবে দুইটি বাক্যই, ঠিক আছে? আর এই বাক্যটি আমরা অ্যাক্টিভলি লিখে দেখাই দিলাম, এই বাক্যটি অ্যাক্টিভ সেন্সে লিখে দেখাই দিলাম। ওকে জি, আমরা একটু তড়িৎ গতিতে যাই, অনেক কথাবার্তা। ওকে জি, এইখানে একটু লক্ষ্য করি, এইখানে বলা আছে যে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়, অর্থাৎ এই সিদ্ধান্তটা কি জানানো হয়, তার মানে এটাকে কি আপনি প্যাসিভলি লিখতে পারেন, রাইট? মানে সবাইকে অবগত করা হয়, সেই ক্ষেত্রে আপনি এই সিদ্ধান্তের কথা, মানে এই সিদ্ধান্তটা আর কি, সিদ্ধান্তের কথা বলতেই আসলে এই যে কি বলে, মানে সংবাদ তো এই জন্য এরকম, যেমন এই সিদ্ধান্তটি এটাও কিন্তু বলতে পারতাম, কিন্তু এই সিদ্ধান্তের কথা। ওকে, আমরা লিখতে পারি কি যে এই যে সিদ্ধান্তটি, তার মানে এটাকে আমরা ইয়া হিসেবে লিখতে পারি, দ্যাট মিনস আপনি নাউন হিসেবে, কারণ ইতিমধ্যে আমরা ডিসিশন, ওকে, অর্থাৎ এই যে ডিসিশনটা নেওয়া হয়েছে, এই ডিসিশনটা জানানো হয়েছে, তার মানে আমরা বলতে পারি যে হ্যাজ বিন, আমরা প্যাসিভে লিখবো হ্যাজ বিন ইনফর্মড, জানানো হয়েছে। কোথায় জানানো হয়েছে? জনপ্রশাসনের মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে, হ্যাভ বিন ইনফর্মড জানানো হয়েছে, আপনি এখানে এইভাবে লিখতে পারেন, বা আপনি এখানে প্রকাশ করা হয়েছে সেটাও বলতে পারেন, যে পাবলিশড এটাও হতে পারে, প্রকাশ করা হয়েছে কি একটি প্রজ্ঞাপনে, আ নোটিফিকেশন, ইন আ নটি, আমরা যারা ওই যে ইয়া পড়ব, বিশেষ করে ওই পারিভাষিক শব্দগুলো, তখন কিন্তু দেখবো প্রজ্ঞাপন, ওকে, দ্যাট মিনস নোটিফিকেশন, তার মানে এক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, তাহলে আমরা বলতে পারি অনির্দিষ্ট, যেহেতু এক মন্ত্রণালয় অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে, অর্থাৎ একটি প্রজ্ঞাপন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনেকগুলো প্রজ্ঞাপন, তার মধ্যে একটি প্রজ্ঞাপন, এই জন্য আমরা এই দিয়েছি, ঠিক আছে? তার মানে আমরা এরপরে দিয়ে দেব যে জনপ্রশাসন, তার মানে আমরা দিতে পারি কি পাবলিক মন্ত্রণালয়, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারবো কি ওকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে মিনিস্ট্রি, ঠিক আছে? মিনিস্ট্রি অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি, অথবা মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এইভাবে লেখা যায়, ঠিক আছে? এই প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ও এটা আবার অন মঙ্গলবার, অর্থাৎ মঙ্গলবার আপনি এটা দিয়ে দেবেন, ওকে, অন মঙ্গলবার, টুইসডে। আবার আপনি চাইলে দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনি যে এইখানে লিখতে হবে টুইসডে, একেবারে শুরুতেও দিতে পারতেন, সমস্যা নেই, ওকে, এরপরে আপনি লিখে দিতে পারতেন, ওকে। আবার আপনি চাইলে এইভাবেও লিখে দিতে পারতেন, মানে ব্যাপারটা হচ্ছে আপনি চাইলে এইভাবে লিখে দিতে পারতেন, সমস্যা হতো না, যে ইন বা আপনি একেবারে শুরুতে এইভাবে লিখতে পারতেন, মানে ব্যাপারটা হচ্ছে আপনি যে লিখতে পারতেন, এটাই আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি, যদিও প্রয়োজন না, যেমন এইভাবে লিখতে পারতেন যে ইন নোটিফিকেশন, অফ কি পাবলিক, ওকে, of the ministry, okay, ministry of public administration on, এইভাবে লিখলেন যে অন, এরপর আপনি টুইসডে লিখে দিলেন, এরপরে মূল যে বাক্যটা আছে, অর্থাৎ এই যে প্রজ্ঞাপনটি জানানো হয়েছে এটা লিখে দিলেন, সরি, অর্থাৎ মানে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে, অর্থাৎ কি ডিসিশন, the decision কি জানানো হয়েছে, has been published করা হয়েছে। কি কেউ বিরক্ত হচ্ছেন কি? ওকে, যদি ভালো লেগে থাকে, বা আমি যে দুইভাবেই দেখাচ্ছি, আরো কয়েকভাবে লেখা যায়, যদি আপনার কাছে মনে হয়ে থাকে যে না ঠিক আছে, তাহলে এখানে বলবেন যে ইয়েস রাইট উই গট, অর আই গট, আমি বুঝতে পেরেছি, ঠিক আছে জি। অর্থাৎ আপনি চাইলেই কিন্তু লিখতে পারবেন, ওকে। অর্থাৎ এই যে অ্যাডভার্ব অফ টাইম, তারপরে অ্যাডভার্ব অফ প্লেস, অর whatever ডিফারেন্ট টাইপ অফ প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল পার্ট, অর অ্যাডভার্বিয়াল অংশ, এগুলোকে আপনি চাইলে বাক্যের যে বিভিন্ন জায়গায় বসাতে পারবেন, কিন্তু মূল যে থিমটা, অর্থাৎ এখানে দ্য ডিসিশন হ্যাজ বিন পাবলিশড, এইটা কিন্তু হচ্ছে মূল, এই ব্যাপারটা কিন্তু ঠিক রাখতে হবে, যেখানে লিখবেন এটা কিন্তু একসাথে লিখতে হবে, ঠিক আছে জি। এরপর আমরা দেখি কি আছে, এরপরে এখানে আছে, এখানে কয়েকটি বাক্য, ওকে, প্রজ্ঞাপন জারির অর্থাৎ মঙ্গলবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়, ওকে, অর্থাৎ, ওকে, অর্থাৎ দ্যাট মিনস আমরা কি বলতে পারি, ইজি হোয়াটএভার, অর্থাৎ মঙ্গলবার
মানে যে একই দিন, তার মানে আমরা বলতে পারি দেখুন অন দ্য সেম ডে অফ, আমরা কিন্তু বলতে পারি প্রজ্ঞাপন জারির। প্রজ্ঞাপন জারি দ্যাট মিনস হচ্ছে যে নোটিফিকেশন যে জারি, আমরা বলতে পারি ওকে জারির বলতে ইস্যুয়েন্স, ওকে সাধারণত জারি বলতে বোঝায়। অর্থাৎ অন দ্য সেম ডে, একই দিনে। আমি প্রথমে এইভাবে লিখছি, বলছি অন দ্য সেম ডে অফ issuance অফ প্রজ্ঞাপন, দ্যাট মিনস নোটিফিকেশন, ওকে নোটিফিকেশনের দিনেই, ওকে অর্থাৎ আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিতে পারি, অর্থাৎ এইভাবে লিখে দিতে পারি যে এইভাবে, মিনিং দ্যাট অন কি অন টুয়েসডে, ওকে অর্থাৎ টুয়েসডে, এইভাবে দিতে পারবেন। দেখুন আসলে আমরা এত বেশি জটিল না করে অন্যভাবে লিখতে পারবো, ওকে আমি দেখাচ্ছি। জাস্ট এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে, এতটুকু, আর কিছু না। তার মানে আমাদের এই বাক্যটা কিন্তু আমরা একটু পরে লিখতে পারি। এই বাক্যটি আমরা একটু পরে লিখি, জাস্ট এই বাক্যটি আগে লিখে দিই, অনেকের কাছে একটু খটকা লেগে যেতে পারে। ঠিক আছে, জি। অর্থাৎ এখন হয়তোবা, অর্থাৎ অন দ্য সেম ডে অফ ইস্যুয়েন্স অফ নোটিফিকেশন, অর্থাৎ এই জারির দিনেই, অর্থাৎ দ্যাট মিনস, তার মানে দ্যাট মিনিং দ্যাট, ওকে বা দ্যাট মিনস, তার মানে কি অন দ্য ওয়ান টুয়েসডে, অর্থাৎ এই সিদ্ধান্ত, দিস ডিসিশন, ডিসিশন এরপরে কি কার্যকর হয়েছে, অর্থাৎ কার্যকর হয়েছে, সেক্ষেত্রে আপনি অ্যাক্টিভ সেন্সে লিখতে পারেন। তার মানে আপনি লিখতে পারেন কি হ্যাজ কাম, কার্যকর, ওকে কাম টু ইফেক্ট লিখতে পারেন, কার্যকর, বা আপনি লিখতে পারেন যে হ্যাজ বিন ফ্রুটফুল, ও বডিবার ফ্রুটফুল না, ওটা তো একদম ফলপ্রসূ হওয়া, সেই ক্ষেত্রে কার্যকর হওয়া। অথবা আপনি ইমপ্লিমেন্টেড এভাবেও দিতে পারেন, অনেকে এইভাবে দেয় যে ইমপ্লিমেন্টেড, কার্যকর হয়েছে, রাইট। বা আরো যেভাবে আছে আপনি কাম টু ইফেক্ট আমরা দিতে পারি, এটাই যথেষ্ট ভালো হয়। অর্থাৎ এটা হচ্ছে মঙ্গলবার থেকে, ওকে অর্থাৎ মঙ্গলবারই এটা কার্যকর হয়েছে, এইভাবে লিখলাম। আপনি জাস্ট বুঝে নিতে পারেন এইটা যে অনেকভাবে লেখা যায়, তার মানে আপনি যেভাবে বা কোথা থেকে শিখেছেন ওইভাবেই সব লিখতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি চাইলে আপনার মতো করে সুন্দরভাবে সাজাতে পারবেন, অ্যাক্টিভ সেন্সে, প্যাসিভ সেন্সে, বিভিন্ন টেন্সে লিখতে পারবেন। অর্থাৎ আগামী 2 মাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। এই সিদ্ধান্ত বলতে কি, অর্থাৎ এই যে জারিকৃত, অর্থাৎ দিস ডিসিশন না দিয়ে আপনি অন্য কিছু দিতে পারেন, এই পদক্ষেপ, ডিসিশন, or এই যে ইস্যু, জারি করা যে বিষয়টা আছে, হোয়াটএভার থাকবে। তার মানে কি নিজেই সিদ্ধান্তটা থাকবে, এখানে বোঝাচ্ছে সিদ্ধান্তটাই থাকবে। আবার আপনি যদি বলেন যে সিদ্ধান্তটা রাখা হবে, বলবৎ রাখা হবে, সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ফিউচার একই সাথে প্যাসিভ। আবার আপনি যদি বলেন এই সিদ্ধান্তটাই থাকবে, অর্থাৎ সিদ্ধান্ত নিজেই থাকবে, বোঝা যাচ্ছে কি? অর্থাৎ সেই সেন্সে আপনি কি, সেই সেন্সে আপনি আবার ওকে অ্যাক্টিভলি লিখতে হবে, তার মানে উইল রিমেইন, থাকবে। এখন বলবৎ, বলবৎ বলতে আপনি ওকে ফোর্স, ওকে ইন ফোর্স, থাকবে, অর্থাৎ এই আগামী 2 মাস। এখন আপনি চাইলে এইভাবে লিখতে পারেন ফর, ওকে দ্য আপকামিং, মানে আসন্ন 2 মান্থ, ওকে এইভাবে না দিয়ে আপনি এইভাবে লিখতে পারেন যে ফর, ওকে অর্থাৎ ইন ফোর্স, বলবৎ থাকবে, আপনি এইভাবে লিখতে পারেন যে দ্য নেক্সট 2 মান্থ, পরবর্তী অর্থাৎ এই 2 মাসের জন্য, অথবা দ্য ফ্লোয়িং 2 মান্থ, এইভাবে লিখতে পারেন পরবর্তী 2 মাসের জন্য। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছে। ওকে জি, এরপরে আমরা দেখি, ও মেয়া অনেক সময় ইতিমধ্যে চলে গিয়েছে, হোয়াটএভার প্লিজ টেক ইট ইজিলি। আমি বলছি যে আমরা মূলত প্রাধান্য দিচ্ছি যে আমরা অনেকভাবে এগুলোকে কি লিখতে পারি। এখানে অনেক বড় একটি বাক্য অবশ্য, জি আমি এটাকে সহজভাবে উপস্থাপনের চেষ্টা করবো। যে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সারা ঢাকা সহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত 19 জুলাই দিবাগত রাতে, অর্থাৎ রাতে আর কি, সারা দেশে মিডনাইট, ওকে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার। তার মানে পূর্ববর্তী সরকারের একটা কথা বলা হয়েছে, হোয়াটএভার এটা কিন্তু এই সরকারের না, অর্থাৎ 19 জুলাই দিবাগত রাতে। ঠিক আছে, ওকে এখন এখানে বলছে ছড়িয়ে পড়লে, তার মানে কি যখন ছড়িয়ে, আমরা কিন্তু বলতে পারি এইভাবে
যে যখন ছড়িয়ে পড়েছিল তখন। এখন অনেকে বলতে পারেন এই পড়লে ইংরেজিটা কিভাবে লিখবো, আপনাকে খটকা বাঁধিয়ে দিতে পারে। এই ধরনের যদি দেখেন, ওকে, সেক্ষেত্রে আপনি সহজভাবে বলার চেষ্টা করুন। আপনি এইভাবে বলুন যে যখন এই কোটা সংস্কার আন্দোলন সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে, তাই তো, তখন আপনি সহজ করে নেন, আপনার মতো করে সহজ করে নেন, সমস্যা নেই। আপনি যেভাবে লিখবেন এরপর যে হবে না ব্যাপারটা এরকম না। অর্থাৎ আমরা যারা অনুবাদ করি, আমি বারংবারই বলি, একেবারে হুবহু যেইভাবেই আছে ওইভাবেই লিখতে যাবেন, আপনি কিন্তু কট খেয়ে যাবেন। অর্থাৎ আপনাকে থেমে থাকতে হবে। অর্থাৎ আপনি সহজ করে নেন ব্যাপারটাকে, অর্থাৎ আপনার মতো করে আপনি বোঝার চেষ্টা করুন যে ব্যাপারটা এইভাবেই তো লেখা যায়, ওরা লিখে দিয়েছে ওইভাবে। অর্থাৎ যখন কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ সারা দেশব্যাপী সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, তখন এই যে 19 জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন কারফিউ জারি করা হয়। কোনো পার্থক্য আছে এই কথাটা, মানে এই শুরুতে যে কথাটা দেখলাম এই কথাটার সাথে কোনো পার্থক্য আছে? অর্থাৎ শুরুতে আমরা কি দেখলাম যে পড়লে, ওকে, আমরা এটুকু দেখলে অনেকে হয়তো আমরা মানে আমাদের মনের মধ্যে একটা খটকা লেগে যেতে পারে যে আসলে কি। আশা করছি এখন বুঝতে পেরেছেন। অর্থাৎ আমাকে কি করতে হবে, একটু আমার মতো করে বড় বাক্য দেখলে যে সুন্দর মতো করে যদি না বুঝি, সেই ক্ষেত্রে আমি কয়েকটা অংশে বিভক্ত করতে পারি। দেখুন আমি কিন্তু এটা বলছি ঠিক তাদের জন্য যারা আমরা বুঝতে পারছি না যে আসলে কিভাবে লিখবো, তাদের জন্য আমি বললাম, ঠিক আছে? জি, এখন আমরা কি সহজভাবে করে ফেলতে পারি। এখন একটা অংশ ডিপেন্ডেন্ট আর একটা অংশ ইন্ডিপেন্ডেন্ট হবে। অর্থাৎ ওয়েন, অর্থাৎ যখন, যেহেতু বলছি শুরুতে আমরা কি এখানে ক্লোজ মার্কার ওয়েনটা ব্যবহার করব, যে যখন কোটা সংস্কার আন্দোলন, অর্থাৎ ওকে ঢাকা, তার মানে আমরা এটাকে লিখতে আগে এরপরে এটাকে লিখবো, অথবা এটাকে আগে লিখতে পারি অথবা এটা লিখতে পারি, কোনো সমস্যা নেই। অর্থাৎ আমরা এটা লিখতে পারি যে ওয়েন কি কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকা সহ সারা দেশব্যাপী সংঘর্ষ ছড়িয়ে পড়ে। অর্থাৎ এখানে মানে কি ছড়িয়ে পড়ে, প্রশ্নটা যদি করা হয় তার মানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে, তার মানে কি হবে, আমরা লিখতে পারি কি ক্লাশ, ক্লাশ আর কলিজন ও ডিফারেন্ট টাইপ অফ ইনসিডেন্ট, পরিবেশ সংঘর্ষ, কনফ্লিক্টস, তাও দিতে পারেন ক্লাশ, ছড়িয়ে পড়েছিল। অর্থাৎ ক্লাশ এখানে নিজেই আপনি অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন। অর্থাৎ ক্লাশ কি ছড়িয়ে পড়েছিল। এখন ব্যাপারটা হচ্ছে আপনি যদি বলেন যে ক্লাসকে ছড়িয়ে পড়ানো হয়েছিল, আপনি প্যাসিভ সেন্সে লিখলে লিখতে পারবেন, কিন্তু ক্লাস ছড়িয়ে পড়েছিল আমরা জাস্ট এটাকে অ্যাক্টিভ সেন্সে লিখলাম যে প্রো আউট, ছড়িয়ে পড়া কি আন্দোলন ঘিরে, অর্থাৎ আন্দোলনকে কেন্দ্র করে। দেখুন আপনার চাইলে কিন্তু এই আন্দোলনকে কেন্দ্র করে অংশটা আগেও লিখতে পারতেন। ওকে, একটু আগে লিখি, ঢাকা সহ সারা দেশ, তার মানে আমরা কি সেই অ্যাক্রস সারা দেশে, অ্যাক্রস দ্য কান্ট্রি, এরপর ইনক্লুডিং ঢাকা, ঢাকা সহ ইনক্লুডিং ঢাকা, আমরা চাইলে এখানে একটু কমাও দিতে পারবো, সমস্যা নেই। ওকে, জি, ইনক্লুডিং ঢাকা সহ সারা দেশব্যাপী, মানে যখন ছড়িয়ে পড়লো। ওকে, ও আন্দোলন ঘিরে, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কোটা সংস্কার আন্দোলন ঘিরে। আমরা এইভাবে লিখতে পারি যে বেসড অন, অথবা আমরা অ্যারাউন্ড লিখতে পারি, অ্যারাউন্ড ঘিরে, অ্যারাউন্ড কোটা সংস্কার আন্দোলন, দা কে কোটা সংস্কার, ওকে, অর্থাৎ কোটা রিফর্ম, যেই প্রটেস্ট অর মুভমেন্ট, ওকে, মুভমেন্ট, এই তো হয়ে গেল একটি অংশ। এরপরে কি, এরপরের অংশটা দেখুন যে কি বলে, দুটি অংশ, আবার এখানেও কিন্তু আবার কনজাংশন এন্ড দিয়ে দুটি অংশ আছে। সেনাবাহিনী মোতায়েন করে সরকার, আবারও কারফিউ জারি করে, তার মানে দুইটি অংশ আছে, তবে একটি সাবজেক্ট। সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এখন আমরা কি লিখবো, অর্থাৎ দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সেই সময়ের গভর্নমেন্ট, তার মানে কি করে সেনাবাহিনী ওই রাতেই মোতায়েন করে। ওকে, সেক্ষেত্রে আমরা লিখতে পারি তার মানে ডিপ্লয়েড দিতে পারি, অর্থাৎ মোতায়েন করা সেনাবাহিনী, দ্য আর্মি, আর্মি মোতায়েন করে। ঠিক আছে, আমরা চাইলে এখানে লিখে দিতে পারি আবারও অ্যাক্রস সারা দেশব্যাপী, সারা দেশে, অ্যাক্রস দ্য কান্ট্রি, যেহেতু একবার দিয়েছি হরিবার, এরপরও এখানে আবার আছে যেহেতু, অর্থাৎ সারা দেশব্যাপী কি বা সারা দেশে কি করে, অর্থাৎ ডিপ্লয়েড করে, এবং কি করে কারফিউ জারি করে। জারি করা বলতে আমরা ইস্যুড দিতে পারি, অথবা ওই যে আরোপ করা, ওকে, আমরা ইম্পোজড দিতে পারি, ইম্পোজড, ইম্পোজড কি কারফিউ, ইম্পোজড কি কারফিউ, আমরা কারফিউ জানি যে কারফিউ, ওকে,
সরি, আমার কারফিউ বানানটা ভুল হচ্ছে নাকি? ওকে, কারফিউ। ওকে, হ্যাঁ, ঠিক আছে। অর্থাৎ কারফিউ জারি করে। ওকে, অর্থাৎ দুইটি অংশ, ইম্পোজড কারফিউ, আরেকটা হচ্ছে সারা দেশব্যাপী আর্মিকে ডিপ্লয় করে, কারফিউ জারি করে। ঠিক আছে, ইম্পোজড অথবা আমরা ইস্যুড দিতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন। এখন এই বাক্যটি হলো এই অর্থটা পূর্ণাঙ্গভাবে দিচ্ছে। ওকে, অর্থাৎ এখন এই অর্থটা এইভাবে দিচ্ছে, রাইট? অর্থাৎ এইটাই জাস্ট এইভাবে লেখা আছে। অর্থাৎ এই আর্মিকে ডিপ্লয় করে সারা দেশব্যাপী ও দেবাগত রাতে, তার মানে সেই রাতে, রাইট? অ্যাট নাইট, অ্যাট নাইট, অ্যাট নাইট কি আমরা দিতে পারি কি, এই যে জুলাই, অন কি জুলাই, তারপরে জুলাই। ওকে, আপনি চাইলে এই অংশটা শুরুতেও লিখতে পারতেন, সমস্যা নেই, অর্থাৎ এইখানে লিখতে পারতেন। তবে এই ক্ষেত্রে যেহেতু কমা কমা বারবার একটু আনইজি ফিল হতে পারতো, এই জন্য আমরা এখানে লিখলাম। ঠিক আছে, ওটা নিয়ে সমস্যা হবে না। ওকে, জি, এই তো হলো। আরো অনেক আছে কিন্তু সময় তো চলে যাচ্ছে, এত সময়। ওকে, এগুলোর সাথে আমরা পরিচিত যে ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওকে, এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ হবে, এটা আপনার জন্য কাজ, আপনার জন্য কাজ। এই বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ হবে, আপনার জন্য কাজ। এরপর 8 তারিখে সরকার গঠিত হয়, এটাও তো ছোট। এরপরে এটাও ছোট, এটাও প্রায় অনেকটা, এটাও আপনার জন্য কাজ, আপনার জন্য কাজ। এইখানেও এটাও কি, এই বাক্যটি আপনি প্যাসিভে করতে পারেন, এই ছোট বাক্যটি প্যাসিভে করতে পারেন। আবারও দেশের বিদ্যমান পরিস্থিতিতে, অর্থাৎ বিদ্যমান পরিস্থিতিতে এখনো সারা দেশে, অর্থাৎ এই যে বর্তমানে যে পরিস্থিতি এখনো আছে, এই পরিস্থিতিতে, অর্থাৎ আন্ডার দিস সার্কামস্ট্যান্স অর এক্সিস্টিং সার্কামস্ট্যান্স, অর্থাৎ এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এখন স্টিল বিদ্যমান রয়েছে। ওকে, সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারি, মোতায়েন রয়েছে, অর্থাৎ ইম্পোজড রয়েছে। ওকে, এটাও আপনার জন্য কাজ। ওকে, এরপরে দেখি যে বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা আলোচনার মধ্যেই সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিল সরকার। ওকে, এইগুলো আসলে এই পুরোটা করতে গেলে অনেক সময় লাগবে এখানে আরো। ওকে, আমি শেষের এটা করে দিচ্ছি, আপনার যদি মনে হয় অপশনাল হিসেবে এই অংশটা আপনি চাইলে করতে পারবেন। ঠিক আছে, আমি জাস্ট এটাকে একটু করে দিচ্ছি। এটাকে যদি আমরা একটু পড়ি, এখানে আমরা একটু দেখি, এখানে দেওয়া আছে যে প্রজ্ঞাপনে বলা হয় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সেনাবাহিনী কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ক্ষমতা অর্পণ করা হলো। অর্থাৎ এটা লেখা আছে হলো, এটা লেখা আছে, অর্থাৎ আমরা বলতে পারি কি প্রজ্ঞাপনে বলা আছে, অর্থাৎ আমরা বলতে পারি যে it has been said, it has been said on কি notification, on the notification, অথবা আপনি ইয়া দিতে পারেন, it has been said, or আপনি it has been ইয়া বলা আছে। ওকে, ওকে, এখানে আবার আছে কি ফৌজদারি কার্যবিধি অনুযায়ী। ওকে, ফৌজদারি আবার আমরা লিখতে পারি যে অ্যাজ পার অথবা অ্যাকর্ডিং টু কি কার্যবিধি অনুযায়ী, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি। তার সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ফৌজদারি কার্যবিধি হচ্ছে ওকে দ্য কোড অফ দ্য ওকে ক্রিমিনাল প্রসিজার। ওকে, ক্রিমিনাল প্রসিজার, দ্যাট মিনস ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কি ম্যাজিস্ট্রেটকে এই ক্ষমতা দেওয়া হলো বা অর্পণ করা হলো। হোয়াটএভার, আপনি চাইলে এখানে এইভাবে লিখতে পারেন। অর্থাৎ এই যে ম্যাজিস্ট্রেট কর্মকর্তাদেরকে দেওয়া হয়েছে কি বিশেষ ক্ষমতা, কর্মকর্তাদের বিশেষ ক্ষমতা দেওয়া হলো, তার মানে আপনি প্যাসিভ সেন্সে লিখতে পারেন, রাইট? সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি যে ওকে কমিশন প্রাপ্ত যারা আছে, ওকে কমিশন পদমর্যাদার র্যাঙ্কড অফিসার্স, ওকে কর্মকর্তা অফ দ্য সেনাবাহিনী আর্মি। ওকে, এরপরে কি এই আমরা লিখতে পারি ঠিক একইভাবে অর্পণ করা হলো, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি হ্যাভ বিন কনফার্ড। অর্পণ করা বলতে কনফার্ড একই কথা, দেওয়া কনফার্ড, আমরা চাইলে কিন্তু এইভাবে লিখতে পারি। ওকে, সরি, কনফার্ড, অর্পণ করা হলো, কি কি দিয়ে অর্পণ করা হলো আমরা লিখতে পারি। ওকে, কনফার্ড সাধারণত ওয়ান হয়, হোয়াটএভার, যদিও আমরা এখানে প্রোভাইডেড দিই, কনফার্ড ওয়ান হয়, প্রোভাইডেড উইথ দিই, অর্পণ করা হলো বা দেওয়া হলো, সেই ক্ষেত্রে
কি বিশেষ নির্বাহী উইথ দ্য পাওয়ার অফ স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, এই তো হয়ে গেল। আশা করছি বুঝতে পেরেছেন। আপনি চাইলে অন্যভাবে লিখতে পারবেন। ওকে, আজ এ পর্যন্তই। ভালো থাকুন। আর আপনার জন্য যে রাখা কাজ, এটা হচ্ছে অপশনাল কাজ, এটা আপনি করতে পারেন, আর না চাইলে নাও করতে পারেন, তবে এগুলো কিন্তু আপনার জন্য কাজ। ঠিক আছে, এইগুলো কিন্তু আপনি করে দিবেন। ওকে, আজ এ পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।